বিষধর সাপ রাসেলস ভাইপার এখন ঢাকার আরও কাছে। মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে মানুষের দিন ভয়ঙ্কর এই সাপের আতঙ্কেই কাটছে। প্রায় প্রতিদিনই চরের কোনো না কোনো অংশ থেকে সাপে কাটার খবর আসছে, বেশ কয়েকজন মারাও গেছেন। রাসেলস ভাইপারের ভয়ে একরকম থমকেই গেছে চরের 3টি ইউনিয়নের মানুষের জীবনযাত্রা। মানিকগঞ্জের হরিরামপুরে চরাঞ্চল ঘুরে জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নির্মল চন্দ্র বর্মন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। হাতাটি দানও হাজাইছে, আমি 5টি দান হাজাইছি। হাজাই হাইরে হইলো আর এক জায়গায় 2টি দান আনবে গেছি। ও বুঝা হাজাই হাইরে ছুটা দইরে গিরে দেয় কাতা দেয় হাজাবের গেছে ভরি গিরে এই জায়গাটায় কামড় দিয়ে দিছে গিরের নিচে। ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পদ্মার মাঝে জেগে ওঠা বিচ্ছিন্ন এক চর, যেখানে আছে মানিকগঞ্জের হরিরামপুর থানার 3টি ইউনিয়ন। সবুজে ঘেরা নির্মল পরিবেশ হলেও এখানে আছে ভয়ঙ্কর রাসেলস ভাইপারের বিষাক্ত নিঃশ্বাস। সকাল শুরু হয় আতঙ্কে, ভয় বিষধর সাপ রাসেলস ভাইপারের। কৃষি জমিতে যারা কাজ করেন তারা এখন সদা সতর্ক। সাপ আনবারতই দেখি সাপের দেশিটা, হ্যাঁ বড় বড় বিশাল সাপ আমার বাড়ির মধ্যেই। যদি মাঠে না আসতে পারি, মানে সবসময় ভয় কাজ করে যে আমি হয়তো সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবো না। সাপের আতঙ্ক সবসময় কাজ করে আমাদের। বিস্তৃত এই চরের এমন কোনো মানুষ নেই যিনি অন্তত একবার এই সাপ দেখেননি। নদীর পাড় কিংবা বাড়ির আঙিনা প্রায়ই চোখের সামনে পড়ছে কিলিং মেশিন রাসেলস ভাইপার। ইটের উপরে দেখি খালি মাথার হানি এম্বা করতেছি, পরে ওইদিকে চাইছি, পরে এখন দেখি কি মাথার হানি হলো ওই মানে চিকুন, মাঝখানে মোটা, লেজের হানি আবার চিকুন। কাজ করতে ভয় পায়, যেমন ধান কাটতে গেল ধানের উপরে থাকে, ধানের আটির ভিতরে থাকে বা পায়ের নিচে পেছে। ভয় পাই না, কি করা যাবে, ধান আমার ধান তোলা দিতেছে, না কাটতে পাই নাই। এরই মধ্যে চরের অনেকে দংশনের শিকার হয়েছেন। চলতি বছরেই ওই চরে মারা গেছেন অন্তত 5 জন। রাসেলস ভাইপার বা চন্দ্র বোড়ার ছোবল খেয়েও বেঁচে ফিরেছেন সৌভাগ্যবান কয়েকজন। তাদেরই একজন শাহজাহান সর্দার। সেম্বিঘাট পাড়তে যাওয়ার পরে আমার মনে বমি হয়েছে, বমি হইলে পরে আমি মানে আর কি হয়েছে ওটা আর বলতে পারলাম না। হাসপাতাল যায় সেলাইন দেওয়ার পর আর কি মানুষ আর কি কিছু কিছু আর কি কথা কইলে সব মনে কর্ণে শুনতাম আর কি। মানিকগঞ্জের সবচেয়ে দুর্গম যে চর ঢোলার চর, সেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে এবং স্থানীয়দের যেই মতামত কিংবা স্থানীয়দের যেই অভিজ্ঞতা, সে অনুযায়ী এই চরে চন্দ্রবোড়া সাপ অর্থাৎ রাসেলস ভাইপারের সবচেয়ে বেশি আস্তানা। এবং সেটি আমরা বেশ চাক্ষুষভাবেও দেখতে পাচ্ছি যে খুব সম্প্রতি এই একটি চন্দ্রবোড়া সাপ স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে, যার ফলে যেটি হয়েছে যে তারা যেমনটি বলছেন যে প্রত্যেক দিন গড়ে একটি করে সাপ তারা মারছেন এবং এইখানে মূলত যারা আসেন তারা সবাই কৃষি কাজের জন্যেই এসে থাকেন। আর যখনই তারা এই জমি চাষ করা কিংবা অন্যান্য যেই জমির যে আনুষ্ঠানিকতা রয়েছে, ফসল সংগ্রহের মতো কাজকর্ম রয়েছে, সেই সময়ে কিন্তু তারা এই সাপের মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। প্রায় প্রতিদিনই নিয়ম করে মানুষের হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া। আরও দুর্গম ঢোলার চরের কাশ বনে দেখা মিলল তার নজির। চাষ করি, এই তখন গাড়ি চেলো বাইরেছে, বাইরে আনার পরেও মাথা না মানে যায়, তখন এগুলো নাঠি দিয়ে মানে বাইরে তারপরে এলো মারছি, ডাক পারছি কয়েকজনরে, ডাক পারার পর ওরা দৌড় ফেরে আসছে, আমি বাড়ির সাই নিয়েছি আর কি। ভয়ে কোনো পৈরেত কোনো লোক এই সহে আসবে চায় না। এটা পৈরেত 500 টাকা, এই সহে আনবে গেলে 800 700 900 টাকা দেওয়া লাগে। আমরা যে খেত খোলা করি পৈরেত্রে দিয়েই আমরা পই নিয়ে যেতেছি, এরকম একটা পরিস্থিতি এই একমাত্র এই রাসেল ভাইপারের কারণে। চরবাসীর অসংখ্য সমস্যার ভিড়ে রাসেলস ভাইপার আতঙ্কে রীতিমতো বিপাকে স্বয়ং ইউপি চেয়ারম্যান। ভালো একটা চিকিৎসা কেন্দ্র হইলে সাপে যখন দংশন করে সাথে সাথে যদি এখানে এই পদ্ধতিটা থাকে যে সাপ দংশন হইলে এই মেডিসিনটা লাগবে, এটা যদি সরকারই করে তাহলে আমাদের জন্য বড় ধরনের একটা উপকার। সাপের কামড় থেকে নিজেকে রক্ষা আর দংশনের পর দ্রুততার সাথে হাসপাতালে যাওয়ার পরামর্শ সাপ নিয়ে কাজ করা বিশেষজ্ঞের। কোনো ওঝার কাছে কারো কাছে না গিয়ে সোজা মেডিকেল কলেজে যাওয়া বা হেলথ কমপ্লেক্স কাছে, তারা তখন এই কাজটা করছেন। আমরা সাজেস্ট করি যে মোটরসাইকেলে করে যেতে পারে, কন্ডিশন হলো মোটরসাইকেলে 3 জন যেতে হবে, মাঝে রুগীটাকে বসাতে হবে, পেছনে আরেকজন থাকবে যেন সেন্সলেসে পড়ে না যায়। শুধু মানিকগঞ্জের চরাঞ্চল নয়, দেশের আরও কয়েকটি জেলায় ভয়ঙ্কর এই সাপের আতঙ্কে আছে মানুষ।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, হরিরামপুর, মানিকগঞ্জ।